গাজার সর্বত্র ইসরায়েলি বাহিনী হামলা জোরদার করায় প্রতিদিনই বিশাল সব দালান ভেঙে পড়ছে বোমা হামলায়। এসব ভবনের নিচে চাপা পড়ছেন নারী, শিশুসহ অসংখ্য মানুষ। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এসব চাপা পড়া মানুষকে উদ্ধারের চেষ্টা চালানো সম্ভব হচ্ছে না। শত চেষ্টা করেও খালি হাতে প্রিয়জনদের উদ্ধার করতে পারছেন না গাজাবাসী। দেখুন সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইসরায়েলি হামলায় প্রতিদিনই গাজায় ধসে পড়ছে বড় বড় অবকাঠামো, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া এসব বাড়িঘরের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধারের জন্য সেখানে নেই তেমন কোনো সরঞ্জাম। ফলে কোনো উদ্ধার চেষ্টা ছাড়াই চাপা পড়া লোকজনের বাঁচার আশা ছেড়ে দিতে হচ্ছে গাজাবাসীকে। হামলায় আমাদের বাড়িটি যখন ধসে পড়ে তখন পরিবারের সবাই সেখানেই ছিল। তাদের উদ্ধারের অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। সেখান থেকেই একটা শিশুকে আজ উদ্ধার হয়েছে, কিন্তু বাকিদের জন্য আর কিছুই করা যায়নি। আমার পুরো পরিবার এখনো সেখানেই আটকা পড়া। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানে উদ্ধার অভিযান চালাতে গিয়ে এখন পর্যন্ত ৬৯ স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। এছাড়া জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ধ্বংসস্তূপের নিচে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। অনেকেই খালি হাতে ইট সিমেন্টের স্তূপ সরিয়ে প্রিয়জনের খোঁজ করছে। কোনো ট্রাক নেই, খননকারী যন্ত্র নেই, ভারী ভারী দেয়াল তোলার মতো কিছুই নেই এখানে। এসব থাকলে হয়তো চাপা পড়া বহু মানুষকে বাঁচানো যেত, কিন্তু তা না হয় এখন বহু মানুষ ধসে পড়া ভবনের নিচে উদ্ধার হতে না পারায় মৃত্যুর ক্ষণ গুনছে। আর কোনো উপায় না পেয়ে তরুণ কিছু স্বেচ্ছাসেবক ছোটখাটো যা যন্ত্রপাতি পাচ্ছেন তা দিয়েই লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। কোদাল, নিড়ানি, সাঁড়াশি দিয়ে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। এতে প্রচুর সময় লেগে যাওয়ায় কাউকে জীবিত উদ্ধার করা না গেলেও অন্তত কিছু মরদেহ উদ্ধার করা গেছে। তাতে করে নিহতদের পরিবার অন্তত স্বজনদের চিহ্নিত করে দাফন করতে পারছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা জোরদারের পাশাপাশি উত্তরাঞ্চলেও ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে নিরাপদ আশ্রয়ের আশায় লাখ লাখ ফিলিস্তিনি জড়ো হচ্ছে খান ইউনিসের এক বালুময় বিরানভূমিতে, যেখানে বেঁচে থাকার জন্য খাবার, পানি সহ কোনো কিছুরই অস্তিত্ব নেই। এতে মানবিক সংকট আরও তীব্র হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।